আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। উনি তো এটা জানতেন না যে উনি যতক্ষণ না ওনার মনের কথাটা আমাকে বলতেন, আমি দু চোখের পাতা একই করতে পারতাম না। তার মানে তুই চুরি করে শুনেছিস? তোর সাথে কিছু কথা ছিল আমার। আমি একটু টায়ার্ড আছি। স্বাভাবিক। ওরকম একটা থার্ড গ্রেডেড লজে যদি সারা রাত না ঘুমিয়ে কাটাতে হয় কাউকে, তার তো টায়ার্ড লাগবেই। কি অবস্থা করেছিস চোখ মুখের? চোখ দুটো পুরো টকটকে লাল। একটু মুখে চোখে জল দে, নাহলে তো অফিসের লোকজনেরা। একটা কাজ কর, তুই বরং একটু জল খা। কিঙ্কর, আমি বললাম আমি টায়ার্ড আছি, লিভ মি অ্যালোন প্লিজ। এটা কিন্তু একটা বিশাল বড় হেডলাইন হতে পারত। মানে খবরের কাগজ খুলতাম আর বড় করে হেডলাইন, স্বনামধন্য শিল্পপতি শ্রী আর্য সিংহ রয়, শুধু শিল্পপতি না, নতুন প্রজন্মের আদর্শ আর্য সিংহ রয় একটা থার্ড গ্রেডেড লজে রাত কাটিয়েছেন, এবং তার সঙ্গে তার অফিসের এক মহিলা কর্মীর সঙ্গে। আরো একটু যদি মশলা বা স্পাইস অ্যাড করা যায় খবরের মধ্যে, তাহলে এরকম ভাবে লেখা যেতে পারত যে সেই মহিলা কর্মী শ্রী আর্য সিংহ রয়ের থেকে 25 বছরের ছোট। কিঙ্কর, এনাফ এনাফ ইজ এনাফ। শুনতে খারাপ লাগছে তো? আসলে খবরটা যখন জানাজানি হবে, যখন সবাই জানবে, তখন সবার আরো খারাপ লাগবে, রাদার খুব নোংরা লাগবে। তবে একটা সুবিধা রয়েছে, আমাদের অফিসের কেউ তোকে কিছু বলবে না, সব জানলেও। কারণটা হচ্ছে তোর পজিশন, তোর ক্ষমতা, তোর ক্যারিশমার সামনে কেউ মুখ খুলতেই সাহস পাবে না। কিন্তু মুশকিলটা হচ্ছে বাইরে কি হবে। এই খবরটা তো তুষের আগুনের মতো জ্বলবে। তুষের আগুন সম্বন্ধে জানা আছে তো? এটা এমন একটা আগুন যেটা সহজে নেবে না। হ্যাঁ, তলায় তলায় ধিকি ধিকি করে জ্বলতে থাকে। বার পা দিয়েছ কি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেবে। আর আর্য সিংহ রায়, তুমি সেই আগুনে পা দিয়েছ। এই আগুন তোমাকে জ্বালাবে। এরপর মিডিয়া জানবে, সোশ্যাল মিডিয়াতে ছড়াবে, আর্য সিংহ রায় সব জায়গায় হাইলাইটেড হবে, হট টপিক। এরকম একটা কেচ্ছার খবর দাবা নলের মতো ছড়িয়ে পড়ে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইউ হ্যাভ ডান আর্য? এরকম একটা মিউজিক্যাল ডিসিশন, যেখানে 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 তুই সারা জীবন ভেবে চিন্তে কাজ করেছিস, সেখানে এরকম না কাজ করলে কি? কিঙ্কর, আমি তোকে আগেও বলেছি, আমি ভেবেছিলাম তুই ব্যাপারটা বুঝতে পারবি। আমি নিরুপায় ছিলাম, আমার কিচ্ছু করার ছিল না। মানে 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 কি হয়েছিল? মানে তোকে কেউ আটকে রেখেছিল? তোকে কেউ জোর করেছিল? তোকে কোণঠাসা করেছিল কেউ? মেয়েটা, এই মেয়ে অপর্ণা আমাদের থেকে অনেক ছোট বাচ্চা মেয়ে, আমাদের কোম্পানিতে চাকরি করে। ওর সিকিউরিটির কথা ভেবেই আমি লজে যেতে বাধ্য হয়েছিলাম। সিকিউরিটি কি এরকম একটা কনফিডেন্সিয়াল জেড ক্যাটাগরি সিকিউরিটি প্রয়োজন ছিল যেটা আমাকে জানানো গেল না? আমি বলেছি তোকে, ওখানে টাওয়ার ছিল না, মোবাইলের সিগন্যাল পাচ্ছিলাম না। আর্য ভাবের ঘরে চুরি করা বন্ধ কর। কি বলছিস বলছো আজে বাজে কথা? কি বলছিস? একটা লিমিট আছে। তুই প্রেমে পড়েছিস, তোর মাথাটা গেছে, আর তুই বুঝতে পারছিস তো ওই মেয়েটা তোকে টেনে নোংরায় নামাচ্ছে, পাকে নামাচ্ছে। কিঙ্কর, হোয়াট কিঙ্কর? খালি কিঙ্কর কিঙ্কর কিঙ্কর। ইউ আর দ্য কিং, ইউ আর দ্য বস। তুই রাজা, তুই বুঝতে পারছিস না তোকে সিংহাসন থেকে টেনে। দিস ননসেন্স। রাজা রাজা রাজা। ওকে, লেটস টক সেন্স দেন। যদি লজের কেউ তোকে চিনে ফেলতো আর্য, যদি খবরটা লিক হয়ে যেত, তখন তুই কি জবাবদিহি করতে সবাইকে? এই সোসাইটিকে? সোসাইটি বাদ দে, হোয়াট অ্যাবাউট ইউর ফ্যামিলি? হোয়াট অ্যাবাউট ইউর মাদার? তোর মা রাজলক্ষ্মী সিংহ রায়কে তুই কি কর প্লিজ? মার কথা কোথা থেকে আসছে? মার কথা কেন টানছিস?
আমাকে টানতে হবে না আর্য, তুই যা করেছিস এমনিতেই ওদিকে টান পড়বে। ও এগেইন, হাউ ক্যান আই ফরগেট দ্যাট লেডি মানসি। এমনিতে তো রাগ ঠাক দেখে কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে কি মানুষ সেটা তুইও ভালো করে জানিস। তুই ওর চোখের দিকে তাকিয়ে ওর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবি আর্য? কিঙ্কর প্লিজ, আমি বারবার বলছি চুপ কর, একটু চুপ কর প্লিজ। যাবে না, চুপ করা যাবে না, চুপ করার সময় পেরিয়ে গিয়েছে, জ্বর অনেক দূর গড়িয়ে গেছে। আমি অপর্ণাকে হার্ট করেছিলাম, ও কষ্ট পাচ্ছিল, নিজে নিজে শাস্তি পাচ্ছিল, আমাকে ওর কাছে যেতে হতো, না হলে আমি আয়নার সামনে দাঁড়াতে পারছিলাম না, নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। প্লিজ 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 আর্য, এক কথা, নিজেকে ওরকম মেয়ে আমি প্রচুর দেখেছি। কিঙ্কর মুখ সামলে কিঙ্কর, মুখ সামলে। কি করবি, কি করবি তুই? একবার না, 100 মানে 1000 বার বলবো, 1000 বার বলবো, বেশ করবো বলবো। এই ওই মেয়েটা সিম্পল, সোজা সরল, তাই না? তাহলে কি করে নিজের মা বাবা পরিবারের তোয়াক্কা না রেখে সে একা নিজের অফিসের বসের সঙ্গে একটা হোটেলে গিয়ে রাত কাটায়? কি ধরনের মেয়ে এরকম দেখে 2 পয়সা? বারবার সাবধান করছিলাম, তুই এই কাজটা করাতে আমাকে বাধ্য করলে। তুমি হাসছিস নাচছিস আবার কিছু বলছিসও না। স্যার হ্যাঁ বলেছেন? ও জিও। তবে একটা মজার ব্যাপার হয়েছে জানিস? মানে উনি জানেন না যে উনি আমাকে বলেছে। বলেছেন কিন্তু জানেন না। আর কিভাবে বলেছেন বলতো? আই লাভ ইউ বলেছে তো। হ্যাঁ রে বাবা, নিজে মুখে বলেছেন। ওর মন উজাড় করে বলতে চায় আমি তোকে ভালোবাসি অপর্ণা। কিন্তু জানিস তো, উনি ভেবেছিলেন আমি বোধহয় ঘুমাচ্ছি। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, আমি বলে উঠতে পারছি না। আমি জানি আমি কোনোদিনও বলতে পারবো না, আমি কোনোদিনও বলতে পারবো না। কিন্তু উনি তো এটা জানতেন না যে উনি যতক্ষণ না ওনার মনের কথাটা আমাকে বলতেন, আমি 2 চোখের পাতা একই করতে পারতাম না। তার মানে তুই চুরি করে শুনেছিস, তাই তো? বেশ করেছি। উনি যে এতদিন ধরে নিজের মনের কথাটা লুকিয়ে রাখলেন, তার বেলা আমিও বেশ করেছি।